রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন মূলত তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। তার মূল স্তম্ভটি হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, একদিকে রয়েছেন শ্রী শ্রী মা শারদামণি দেবী এবং অন্যদিকে রয়েছেন আমাদের প্রিয় স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ। তাদেরই মুখনিসৃত বাণী দ্বারা আজও তাদের আদর্শ মেনে রামকৃষ্ণ মঠ মিশন এগিয়ে চলেছে। শ্রী শ্রী মা শারদামণি দেবী অনেক মধুর বাণী তার সন্তানদের উদ্দেশ্যে বলে গেছেন। কিন্তু জানেন কি, মহাসমাধির আগে মায়ের শেষ উক্তিটি কি ছিলেন? স্বামী গম্ভীরানন্দজি বলেছেন, শ্রী শ্রী মায়ের দেহ যাওয়ার 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখতে এসেছিলেন, কিন্তু ভেতরে যেতে মানা বলে তিনি ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরে দেখলেন মা তাকে ইশারায় তার কাছে ডাকছেন। তিনি তার কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন যে, মা, আমাদের এবার কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়ে মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে এই একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ভক্তদের প্রতি, তার প্রিয় সন্তানদের প্রতি, যারা এসেছে, যারা আছে এবং যারা পরবর্তীতে আসবে, সকলের প্রতি এই ছিল শ্রী শ্রী মা আমাদের প্রিয় শারদামণি দেবীর শেষ অভয় বাণী এবং অভয় বার্তা।